আজকে হাজীগঞ্জ বড় মসজিদে আসরের নামাজে সালাম ফিরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ফাতেমাকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। ইমাম সাহেব মিম্বর বরাবর দাঁড়িয়ে সে এইসব কথা বলেছে, ইমাম তাকে কিছুই বলে নাই। হাজীগঞ্জের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো? এই ঘটনার সাক্ষ্য কে? তার হাতে মাইকটা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হাজীগঞ্জ বড় মসজিদে আসরের নামাজ চলাকালীন সময় আমি চতুর্থ রাকাতের সময় মসজিদে ঢুকার পরে আমি জামাত আর ধরলাম না, যেহেতু একটু পরে ইমাম সাহেব সালাম ফিরাবে। তখন আমি কিছু মানুষ নিয়ে জামাত করলাম। আমি ইমামতিতে ছিলাম। ইমামতিতে থাকার পরে সালাম ফিরানোর পর দেখলাম কিছু মুসল্লি হইচই করতেছে। পরে বিষয়টা জানতে পারলাম যে এক লোক সে হঠাৎ দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছে। তো যে ইমাম ছিল সে ছিল না? ইমাম সাহেব ছিল। ইমাম সাহেব ওনাকে বলে উনি নাকি পাগল, এইভাবে উনি বিষয়টাকে কাটছিট করে কিছু লোক হট্টগোল করেছিল। সাথে লোকটা চলে গেছে ফাঁকি দিয়ে। হুজুর না, ইমামকে তো উচিত ছিল তাকে আটকানো। পাগল কি পাগল না প্রশাসন দেখবে। এইরকম মেরুদণ্ডহীন ইমাম হাজীগঞ্জে কিভাবে ইমামতি করে? এটা আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব এবং মাওলানা নজরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম, আপনারা যাচাই বাছাই করুন। যদি সে লোক পাগল হয় তারপরও তার শাস্তি হতে হবে। আর যে ইমাম মেরুদণ্ডহীন নপুংসক ইমাম পাগল কিনা তাকে ধরলো না কেন, যাচাই করলো না কেন? ইমামকে শাস্তির আওতায় আনেন দ্রুত। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয় সে কাফের। শাতেমের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন বেয়াদবি করে আমরা ফতোয়া দিলে বলে পাগল। কিছু বক্তা আছে পাগল বক্তা, বেয়াদবি করছে, আমরা ধরার পর বলে পাগল। তো যে পাগল তাকে ওয়াজ করতে মাঠে আনছো কেন? পাগলের জায়গা হবে পাবনাতে, ওয়াজের মাঠে পাগলের জায়গা হয় না। এসব করে তোমরাও তওবা করো নাই, আর অসংখ্য মুরতাদ শাতেমকে সুযোগ করে দিচ্ছ তোমরা। একসাথে বাংলার মুসলমান বিচারের আওতায় তোমাদেরকে আনবে। দ্রুত আপনারা যাচাই করুন পাগল কিনা। পাগল কেমন পাগল যে আল্লাহ তার রসুলকে গালি দিছে? ঈসা নবীরে গালি দেয় নেই কেন? মুসারে গালি দেয় নেই কেন? হিন্দুদের দেব দেবী নিয়ে গালি দেয় নেই কেন? তা বুঝা যায় এটা পাগল না। সে ইচ্ছে করে করেছে, সে শাতেম, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আইনের আওতায় তাকে আনুন এবং ইমামকেও যাচাই বাছাইয়ের পর কি শাস্তি হওয়া উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তির আওতায় আনবে। না, এগুলো আসুন আমরা